ধরে রাখুন, কারণ আমরা হঠাৎ করে থমকে যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৃথিবী 5 সেকেন্ডের জন্য তার ঘূর্ণন বন্ধ করে দেবে। এই আকস্মিক থমকে যাওয়া কতটা ক্ষতি করতে পারে? বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনি কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবেন, এবং যখন আবার পৃথিবী ঘুরতে শুরু করবে তখনও এটি কি বাসযোগ্য থাকবে? এটাই আউস নলেজ প্যানেল, এবং আজ আমরা দেখব পৃথিবী যদি 5 সেকেন্ডের জন্য তার ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে। পৃথিবী তার অক্ষে একদিনে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। এটি আমাদের দিন ও রাত দেয়। পৃথিবী ঘুরছে কারণ 4.6 বিলিয়ন বছর আগে যখন গ্রহটি তৈরি হচ্ছিল তখন যে সংঘর্ষগুলো ঘটেছিল তার ফলেই এটি ঘুরতে শুরু করে। যখন গ্যাস এবং ধুলোর একটি বিশাল ডিস্ক সূর্যের চারপাশে ঘুরছিল তখন ধুলো এবং পাথরের কণাগুলো একসাথে জমাট বাঁধছিল, যা এমন শক্তি তৈরি করেছিল যা গ্রহটিকে একই দিকে ঘোরানো বজায় রেখেছিল। আপনি এটিকে একজন ফিগার স্কেটারের মতো কল্পনা করতে পারেন, যে দ্রুত থেকে দ্রুততর ঘুরছে, এবং মহাকাশে গ্রহটিকে ধীর করার মতো প্রায় কোনো শক্তি না থাকায় আমরা কোটি কোটি বছর ধরে ঘুরতে থাকব। কিন্তু যদি পৃথিবী হঠাৎ করে থেমে যায়, আপনি কি পৃষ্ঠ থেকে উড়ে যাবেন? যদি গ্রহটি হঠাৎ করে থেমে যায়, বায়ুমণ্ডল তখনও গতিশীল থাকবে। এর মানে হলো সব কিছু থেমে গেলেও শক্তিশালী বাতাস বইতে থাকবে। বিষুবরেখার কাছাকাছি পৃথিবী দ্রুততম গতিতে ঘুরছে। সেখানে আপনি প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার বেগে বাতাসের সম্মুখীন হতেন। সেই বাতাস আপনাকে ছিটকে ফেলে দিত। কিন্তু আপনাকে বাদ দিন, এই বাতাস এতটাই শক্তিশালী হতো যে এটি পৃথিবীর ভূত্বককে ছিঁড়ে ফেলতে পারত। সুতরাং আপনি একটি খোলা মাঠে থাকুন বা ইস্পাত শক্তিশালী কোনো ভবনের ভেতরে থাকুন না কেন, এই বাতাস আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিত। এবং এই ঝড়গুলো বাড়িঘরকে তাদের ভিত্তি থেকে সরিয়ে দিতে পারত, গাড়ি উড়িয়ে নিতে পারত, এমনকি কংক্রিটের কাঠামোকেও ভেঙে দিতে পারত। পৃথিবীর এই আকস্মিক ব্রেক চাপার ফলে সৃষ্ট বাতাস বর্তমানের যে কোনো ঝড়ের চেয়ে 3 গুণ বেশি শক্তিশালী হতো। তো যদি আপনার পায়ের নিচে ভূত্বক ভেঙে না পড়তো, তাহলে আপনি এবং আরও অনেক কিছু সম্ভবত অনেক দূরে উড়ে যেতেন। কিন্তু পৃথিবীর মুখ থেকে পুরোপুরি নয়। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি থেকে পালানোর এবং মহাকাশে প্রবেশের জন্য আপনার যে গতি প্রয়োজন, অর্থাৎ এসকেপ ভেলোসিটি, তা প্রায় 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা। বিশ্বের অন্যান্য অংশে যেমন নিউজিল্যান্ড বা ফ্রান্সে আপনি কিছুটা দুর্বল বাতাসের সম্মুখীন হতেন, কিন্তু প্রতি ঘন্টায় 1180 কিলোমিটার বেগে এই বাতাস এখনও যে কোনো ঝড়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতো। এই বাতাস সব কিছু ধ্বংস করে দিত, কিন্তু সেগুলোই একমাত্র বিপদ হতো না। আমাদের গ্রহটি একটি নিখুঁত গোলক নয়। গ্রহের ঘূর্ণন দ্বারা উৎপন্ন কেন্দ্রাতিক শক্তির কারণে এটি বিষুবরেখার কাছাকাছি কিছুটা স্ফীত। যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী দ্রুত একটি নিখুঁত গোলকে রূপান্তরিত হবে। বিষুবরেখার কাছাকাছি সমস্ত জল মেরুগুলির দিকে প্রবাহিত হতে শুরু করত, যা একটি বিশাল সুনামি তৈরি করত। 5 সেকেন্ড পর গ্রহটি যখন আবার তার পূর্ণ গতিতে ঘুরতে শুরু করত, তখন সেই জল আবার ফিরে আসতো। জলের একটি বিশাল প্রাচীর সব কিছু এবং সবাইকে 2 বার আঘাত করত। এটি হবে এক ভয়ঙ্কর ঝড়। সম্ভবত এই পরিস্থিতিতে একমাত্র নিরাপদ স্থান হবে উত্তর বা দক্ষিণ মেরুর কাছাকাছি। সেখানে বাতাস সবচেয়ে হালকা থাকবে। এখন আপনারা নিশ্চয়ই স্বস্তি পাচ্ছেন যে এত কিছুর পর পৃথিবী তার স্বাভাবিক ঘূর্ণনে ফিরে আসবে। কিন্তু যেমনটা আমি বলছি, এর উপর কিছুই অবশিষ্ট থাকবে না। প্রতিটি ভবন, সমস্ত কৃষিজমি এবং সমস্ত প্রযুক্তি চেনা কঠিনভাবে ধ্বংস হয়ে যাবে। কোটি কোটি মানুষ, যদি পৃথিবীর প্রতিটি একক মানুষ নাও হয়, তাহলেও বিশাল বাতাসের ঝাপটায় সকলে মারা যাবে। সুতরাং যদি আপনি এই মহাপ্রলয়ক পরিস্থিতি থেকে বাঁচতে চান, তাহলে আপনার একটি ভূগর্ভস্থ বাংকার তৈরি করা শুরু করা উচিত। হ্যাঁ,
এবং তার আগে তো সূর্য জ্বলে ওঠে একটি লোহিত দানবে পরিণত হবে, কিন্তু সে গল্প আরেকদিনের জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনার ভালো লেগে থাকলে একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।